বাটখারা পরীক্ষা ঘিরে উত্তেজনা, বন্ধ হলো ক্যাম্প। জলপাইগুড়ি শহরে দিনবাজারে বাটখারা পরীক্ষার শিবিরকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি হয়। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের বাটখারা পরীক্ষার জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সরকারি নির্ধারিত ফি নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত 200 থেকে 300 টাকা আদায় করা হচ্ছিল। এই অভিযোগ সামনে আসতেই জলপাইগুড়ি জেলার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এর প্রতিবাদে সরব হন। অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যবসায়ীদের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদী ব্যবসায়ীরা অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান। ক্রমশ বিক্ষোভ বাড়তে থাকায় আয়োজকদের চাপে পড়তে হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ক্যাম্প বন্ধ করতে বাধ্য হয়। ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। দাদা, এক ব্যবসায়ী সকালে একটা পাল্লা নিয়ে এসেছিল। উনি আমাকে ফোন করে বললো, দাদা আমাকে 300 টাকা রসিদ দিচ্ছে, 300 টাকা এক্সট্রা একটা হলুদ রঙের রসিদ দিচ্ছে সুইচ এম্পোরিয়ামের নামে। এটা কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। আমি আসলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যিনি এখানে রসিদ কাটছেন, দাদা আপনি 300 টাকা নিচ্ছেন, 300 টাকা কি বাবদ নিচ্ছেন? উনি বললো আমাকে বহু জায়গায় টাকা দিতে হয়। কাকে কাকে টাকা দিতে আপনি এখানে লিস্ট টাঙিয়ে দিন। 300 করে আমরা 500 করে রাজি আছি এক্সট্রা। আপনার লিখে দিতে হবে আপনি কাকে কাকে টাকা দেন। এখন সরকার বদলেছে, সরকার সব জায়গায় স্বচ্ছতা লাগবে, স্বচ্ছতা ছাড়া কোনো কাজ হবে না। তো এই 300 টাকা এক্সট্রা যিনি নিচ্ছে আমরা দিতে রাজি আছি, দিব 100 বার দিব। যেন আমাকে গেলে আমার 100 টাকা খরচা আছে। তো এই 300 টাকা কাকে কাকে দিচ্ছেন উনি যখন আমাকে বললেন আমাকে বহু জায়গায় টাকা দিতে হয়। এটা তো সরকারি একটা বিষয়, সরকারি ধার্য হিসাবে টাকাটা সরকারি নির্দেশ ধার্য অনুযায়ী সেই টাকাটাই তো আপনাকে দিতে হবে 100 বার। আমরা এক্সট্রা টাকা কেন না? যাই আমার ক্যাম্পের খরচা আছে, আমাকে নানান জায়গায় টাকা দিতে হয়। নানান জায়গাটা সেটাই আমাকে সে নাম বলেনি, ওরা বলবে সেটা। আমি বললাম সেটা আপনি লিখে দিন, কাকে কাকে আপনি টাকা দেন। এক ব্যবসায়ী সকালে একটা পাল্লা নিয়ে এসেছিল। কি সমস্যা? সমস্যাটা একটাই, আমরা যেটা বলেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা ডিমান্ড, আমরা ছোট্ট ডিমান্ড করেছি। ডিমান্ডটা হচ্ছে আমরা এখানে 200 টাকা গভর্নমেন্ট ফিস আর 300 টাকা, আইদার 200 আর 300, আর একটা ঠিক সেম অ্যামাউন্টের টাকা নেওয়া হচ্ছে সার্ভিস চার্জ বলে। তো এটা আমাদের ডিমান্ডটা হচ্ছে যে এটাকে সার্ভিস চার্জটা যদি লিগালাইজ হয় তাহলে লিগালাইজ অবস্থায় এটা দেওয়া হোক। আর এইটাকে অর্গানাইজ করছে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। তারা একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সংস্থা। এই সংস্থাটাকেও আমার আবেদন, এই সংস্থার যারা কর্মকর্তা আছে, আমার যে প্রশ্নটা আসছে আমাদের দিনবাজার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন, একইভাবে একই প্রশ্ন আমার মনে হয় ব্যবসায়ী কল্যাণ সমিতিরও থাকা উচিত। এইটুকু আমার মনে হয়েছে। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস, আমি যদি সাধারণ মানুষ তো আমরা কেউ নই, আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরৎবাবু সেক্রেটারি। আমরা যদি দুজনে ঝগড়া করি তাহলে এর থেকে তো নোংরা কাজ, এর থেকে তো খারাপ কাজ আর কিছু নেই। আমরা তো একটা বিষয়ে আমাদের সমন্বয় হবে যে এই জিনিসটা ঠিক হচ্ছে, এই জিনিসটা ঠিক হচ্ছে। আমাদের মনে হয়েছে এটা ঠিক হচ্ছে না। আমরা কিন্তু একবারও অফার পাইনি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির থেকে যে আসুন আপনারা বসুন, আমরা কথা বলি, এই সুযোগটাও আমরা পাইনি। ফলে এই একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে। আমরা এই ক্যাওটিক সিচুয়েশনের জন্য দায়ী নই, এইটুকু বলে আমি আমার কথা। কি সমস্যা? রতন সাহা। রতন বাবু, আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? আমি ডিপার্টমেন্ট ডালারিভুক্ত লোক না, লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের লাইসেন্স রিপেয়ার হোল্ডার। ফিস যেটা, আর আমাদের গভর্নমেন্ট ফিস কত? গভর্নমেন্ট ফিস এক একটার এক এক রকম আছে। 20 কেজি অব্দি 100 টাকা, 30 কেজি থেকে 300 কেজি অব্দি 200 টাকা, 500 কেজি 1000 কেজি 250 টাকা। আর আমাদের একটা ক্যাম্পিং খরচা যেটা থাকে সমস্ত কিছু, আমরা কোনো স্যালারিভুক্ত না। আমরা 7 জন 8 জন 10 জন যে ক্যাম্পটা চলাই, তাদের বাস ভাড়া, চা খরচ, হোটেল খরচ, তাদের হাজিরা, এমনকি অনলাইনে যে A4 সাইজ পেপারটা সেইটাও আমাদেরকে বিয়ার করতে হয়। এই বিষয়গুলো এগুলোকে আগে থেকে ব্যবসায়ীদের জানানো ছিল? হ্যাঁ, কন্টিনিউ এখানে হচ্ছে তো ক্যাম্প কন্টিনিউ কয়েক বছর। আমি করছি, আরো অন্য কোম্পানিও করছে। ব্যবসায়ীরা আজকে কেন বলছে যে সে পরিচিত টাকা নেওয়া হচ্ছে কেন? জানি না, আমি তো যা টাকা নিচ্ছি সেই টাকা রসিদ দিচ্ছি। আর যেহেতু সরকারি ক্যাম্প, সেটা তো সরকার নির্ধারিত টাকাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা বেশি নেওয়া হচ্ছে কেন? না কোনো বেশি নেওয়া হচ্ছে না। তো ব্যবসায়ীরা বলছেন যে আপনারা 200 টাকা এক্সট্রা। এর আগেও যেই পয়সা নেওয়া হচ্ছে সেই পয়সা নেওয়া নাও না, এর আগের কথা বলছি। হ্যাঁ, বলছি যে সরকারি একটা নির্দেশিকা রয়েছে তো, আপনি যেই কিলো
গ্রামের কথা বললেন, হ্যাঁ, হ্যাঁ। সেই কিলোগ্রামের বাইরে তো আপনি টাকা নিতে পারবেন না। না না না, সেটা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে এক্সট্রা নেওয়া হচ্ছে, হ্যাঁ, সেটা নেওয়া হচ্ছে যে এটা নেওয়া হচ্ছে যে, এটা আমাদের ক্যাম্প পরিচালনা করতে যায় যে খরচাটা হয় সেটার একটা রেট দিয়ে আমরা ব্যবসা রেট দিয়ে কাজটা করি। সংস্থা, সেক্ষেত্রে তো আপনার টাকাটা তো ক্যাম্প পরিচালনার টাকা সংস্থা ডিপার্টমেন্ট দেবে। না না, ডিপার্টমেন্ট করবো আমরা বললাম না, আমরা ডিপার্টমেন্টের লাইসেন্স হোল্ডার, আমরা লাইসেন্স নিয়ে কাজটা করি। ক্যাম্পটা যে হয় সমস্ত খরচা আমরা বিয়ার করে নিয়ে ক্যাম্পটা করতে বসি। আজকে বিক্ষোভটা কেন? জানি না। কি করলো আপনাকে নানান জায়গায় টাকা দিতে হবে। না, এই দোকানে একবারে বলবে ইচ্ছা করলো এটা মিথ্যা কথা বলবে, এই পয়সা মিথ্যা কথা বলছি।